আচ্ছা, আপনি না হয় আজ বাসায় থাকেন। মানুকে রেখে গেলে কাজে মন দিতে পারবে না। আমি একটু গিয়ে ঘুরে আসি। না না, আবার কোথাও মেরে দিলে একটা অঘটন ঘটে যাবে। আমি সাবধানে থাকবো। প্লিজ না করবেন না। তোমাকে বুঝিয়ে কাজ নেই, আমি জানি, যাও। মিমি সবাইকে খাবার খাইয়ে রেডি হয়ে অয়নের আগে হসপিটালে চলে যায়। গিয়ে সোজা সেই পেশেন্টের রুমে যায়। আমি কি আসবো? পেশেন্ট শুয়ে থেকে অদ্ভুত ভয় ভয় নজরে তাকালো। এই তুমি কে গো? আমাকে মারবে না তো? মিমি ভেতরে আসে, এসে পেশেন্টের পাশে বসে। না, মারবো কেন? আমি তো এলাম তোমার সাথে একটা মজার খেলা খেলবো, তাই। আমরা খেলবো? আচ্ছা চলো, আগে সকালের খাবারটা খেয়ে নাও। না, খাবো না। এটা খেলে ওই সাদা রাক্ষসীটা এসে কী সব তেতো ওষুধ খাইয়ে দেবে আর সুই দিয়ে কষ্ট দেবে। মিমি ওর ওষুধ চেক করে দেখে সেখানে কোনো তেতো ওষুধ নেই, আর প্রেসক্রিপশন অনুযায়ী মাসে একটা ইনজেকশন আছে। তাহলে রোজ ইনজেকশন দেওয়ার মানে কি? আচ্ছা, আজ ঔষধ খাওয়া বন্ধ। আজ আমরা মধু খাবো। মধু? তুমি খাবে? আমি একা খাবো না কিন্তু। আমিও খাবো। ঠিক আছে, তাহলে খাবারটা খাইয়ে দাও। মিমি খাবার খাইয়ে দিয়ে অনেক রকম গল্প ভুলিয়ে ওষুধ খাইয়ে দেয়। এই শোনো না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি গেলে রাক্ষসী এসে আমাকে কষ্ট দেয়। মিমি অবাক হয়ে ভাবে অরিন এই পেশেন্টের পিছনে কেন লেগেছে, আর পেশেন্টটি বা কেন ওকে দেখলে চুপচাপ হয়ে যায়। আচ্ছা, দুপুর হয়ে গেছে, তুমি তো খেয়ে নিয়েছো। আমি কি না খেয়ে থাকবো? না না, তুমি খেয়ে এসো, আমি লক্ষ্মী ছেলের মতো চুপটি করে বসে থাকবো। এই তো গুড বয়। মিমি খাবার নাম করে অন্য পেশেন্টকে দায়িত্ব দিয়ে বাসায় যায়। কেমন দেখলে অবস্থা? নর্মাল। আচ্ছা, অরিন কোথায়? কেন হসপিটালে নেই? আমি দেখিনি। কি বলছো? ও তো সকালে গেছে। আচ্ছা বাদ দেন, আমি হয়তো খেয়াল করিনি। মানু কেমন আছে? আগের থেকে অনেক ভালো। মিমি মানুর ঘরে গিয়ে দেখে রাহুল মানুর মাথায় হাত রেখে বসে আছে, আর মানু ঘুমোচ্ছে। মিমি গিয়ে রাহুলের কান টেনে ধরে। ইস আপু, স্যার না লাগছে তো। কি ব্যাপারে এইভাবে মানুর আগে পিছে ঘুরঘুর করছিস কেন? আমি তো আমি তো কি? ও কি বৌমা, ওকে মারছিস কেন মা? কি বলবো আন্টি, দুর্বলের প্রতি সবলের সারা জীবনই এরকম অত্যাচার। আরও তোমরা, আমার রাজা আর মানু এই দুটিও সারাদিন এভাবে থেকে থাকে। আবার সে কবে এইভাবে ওদের দেখবো কে জানে। মা, আবার শুরু হয়ে গেল। রাহুল, কেউ তোমাকে ফোনে যাচ্ছে, একটু দেখবে? যাচ্ছি। এত কথার মধ্যে মানুর ঘুম ভেঙে যায়। কই আমার মামুনি কই? রাজার বাবা রুমে ঢোকার সাথে সাথে রাজা বের হয়ে যায়। মিমি রাজার পেছনে চলে যায়। আচ্ছা রাজা বাবু, আমি কিছু জিজ্ঞেস করলে কোনো কিছু না লুকিয়ে সব বলবেন আমাকে? বলো, কি জানতে চাও? ওই পেশেন্টকে, মানে ওর পরিচয় কি? হঠাৎ এরকম প্রশ্ন? আমি উত্তর চাই, প্রশ্ন নয়। ও আমার বন্ধু, আমরা একসাথে বিদেশে পড়ালেখার জন্য গেছিলাম। হঠাৎই এরকম হয়ে যায় ও। আপনার বন্ধু? আচ্ছা, ওনার কি কারোর সাথে রিলেশন ছিল? কেন বলো তো? আবার প্রশ্ন? ছিল, আমার জিএফ এর বোনের সাথে। ও, এই ব্যাপার। এবার বুঝলাম। কি বুঝলা? আপনার মাথা। আমি বলতে বলেছি। বলবো না। মিমি রুম থেকে বের হয়ে পালিয়ে যায়। যাও যাও, রাতে তো এখানেই আসতে হবে নাকি? পাগলি মেয়ে একটা। মিমি রাতের খাবার সবার সাথে খেয়ে মানুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মায়ের সাথে কথা বলে জানতে পারে রাহুল অফিসের কাছে বাইরে গেছে, জরুরি ফোন পেয়ে যেতে হয়েছে। মিমি রাজার কথা মনে পড়লে সে রাজার মা বাবার কাছে গিয়ে গল্প করতে শুরু করে দেয়। রাজা তার মায়ের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে মিমিকে ডাকে। মিমি, আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না, একটু হেল্প করবে? এসো। আর এত রাতে মানুষকে ঘুমাতে না দিয়ে গল্প জুড়ে দিয়েছো। আসি। মিমি বাবা মায়ের সামনে কিছু বলতে না পেরে রাজার পিছে পিছে চলে যায়। মিমি গিয়ে দেখে মুখের ওপর বালিশ চাপা দিয়ে রাজা শুয়ে আছে। এই আপনার ফাইল খোঁজা? দরজার লক আটকাও। কেন? আমি বলেছি তাই। মিমি কিছু না বলে দরজা লক করে দেয়। লাইট অফ করে এখানে এসো। কি? এসব কেমন কথা? যা বলেছি করো, আমি লাইটের জন্য চোখ খুলতে পারছি না। মিমি রাজার কথা মতো লাইট অফ করে, কিন্তু রাজার আশেপাশে না গিয়ে বারান্দায় চলে যায়।
ওই কই যাও? যেদিকে দুই চোখ যায়। এরকম তেরামি করো না, ফল ভালো হবে না। আমি কি ফল কিনতে যাচ্ছি যে ফল ভালো হবে কিনা ভাবতে যাব? দেখো, ফাইজলামির লিমিট থাকে, এখানে আসতে বলেছি। আজ সুন্দর না বলে প্রেমও করতে পারিনি নিজে তো। রাজা উঠে গিয়ে মিমিকে হাত ধরে টান দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজে মেঝেতে বসে মিমির দিকে তাকিয়ে বলে, নিজে তো কি? কিছু না। বলো। নিজে তো প্রেম করে সব ভালোবাসা অন্য একজনকে উজাড় করে দিয়েছেন। আমার জন্য তো দয়া আর করুণা ছাড়া আর কিছুই নেই। রাজার ভালোবাসা চাও নাকি তুমি? না। তাহলে হিংসে করছো কেন? মিমি জানে না বলে মুখ ফিরিয়ে নেয়। রাজার উঠে দাঁড়িয়ে নিজের গেঞ্জি খুলে মিমি দেখে অবাক হয়ে যায়। এ কি করছেন আপনি? যা করা দরকার তাই করছি। রাজা এবার প্যান্টের বেল্ট খুলে বিছানায় রাখে। মা গো বাঁচাও, কি নোংরা লোকের কাছে বিয়ে দিয়েছো গো মা। আজব, আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ডের কি শুধু এইগুলোই দায়িত্ব নাকি? এগুলো দায়িত্ব না, আমার অধিকার। দেখেন, ভালোই ভালোই বলে দিচ্ছি, আপনি যদি উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করেছেন তাহলে আমি চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙিয়ে দিব। ও তাই? রাজা মিমির ওপর এক লাফে ঝাঁপিয়ে পড়লে মিমি সরে যায়। রাজা টান দিয়ে মিমিকে নিজের কাছে টেনে নেয়। আমি সুইসাইড করব বলে দিচ্ছি, ছাড়ুন আমাকে। আরে আরে, বলে কি? আমি তো টাওয়েলটা বিছানায় রেখেছিলাম, সেটা খুঁজছি। মিমি হাত ছেড়ে বাঁচে আর মনে মনে ভাবে আর হাসে। এতক্ষণ কত আকাশ কুসুম ভাবছিল। রাজা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে। লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি এভাবে অর্ধনগ্ন হয়ে বের হয়ে এসছেন যে? হত্যা! আমি কি মেয়ে যে এইভাবে দেখে কারো আদর করতে ইচ্ছে করছে? করতেই তো পারে নাকি? এসব ইচ্ছে হয়েও লাভ নেই, রাজাকে দেখেই শেষ হয়ে যেতে হবে। রাজার এত কারোর জন্য ফাটে না, ওকে? বলে মিমির মুখের উপর চাওয়াল ছুঁড়ে মারে। মিমি চাওয়াল সরালে চোখের সামনে কিছু চুল এসে চোখ ঢেকে দেয়। বাথরুমের আলো স্পষ্ট দেখা না গেলেও আবছা আলোই দেখা যাচ্ছে। রাজা এসে মিমির মুখের কাছে মুখ নিয়ে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। থাক, আর আদিক্ষেতা দেখানো লাগবে না, আসছেন একামি করতে। চোখ রুটে মেয়ে একটা। আচ্ছা, আমাকে কি তোমার ভালোবাসতে একটু ইচ্ছে হয় না? আবার কি ভালোবাসা উতলিয়ে পড়ছে? না, এত সুন্দর স্মার্ট লুকের একটা ছেলে যে কিনা দিন রাত তোমার সাথে এক ঘরে থাকছে, অন্য কেউ হলে তো। নিজেকে যে কি ভাবেন না। আচ্ছা, সাইড দাও, ঘুম পাচ্ছে। মিমি সাইড দিয়ে যাবে এমন সময় রাজা মিমির ওপর দিয়ে হুড়মুড় করে পার হয়ে গিয়ে শুয়ে পড়ে। আহ মা গো, আটার বস্তা একটা মেরে ফেলার ধান্দায় আছে মনে হয়। জিম করে বডি বানিয়ে রেখেছে, শরীরে ঠেকলেই ব্যথা পাই। সবই তোমার জন্য গো। ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। অসভ্য একটা। রাজা ঘুমিয়ে পড়লে মিমি রাজার দিকে তাকিয়ে দেখে বলে, আহ কি মিষ্টি মুখখানা, যেন নাটকের রসগোল্লা। পাজির ঠোঁট জোড়ায় কি লিপস্টিক দেয়া নাকি? এমন গোলাপি কেন? মিমি রাজার ঠোঁটে হাত দিয়ে ডলার দিয়ে দেখে না, এমনি এইরকম। আহ কি সুন্দর একটা গন্ধ আসছে ওর শরীর থেকে। কি সাবান ইউজ করে? মনে হয় বিদেশি কিছু হবে। ঢঙের তো আর শেষ নেই। যাকে কপাল করে এমন সুন্দর একটা বর পেয়েছি, না খেয়ে থাকলেও আফসোস নাই। এ কি, ওর বুকের বাম পাশটা কাঁপছে কেন? একটু কান পেতে শুনি তো। মিমি কান পেতে রাজার হার্টবিট শোনে। রাজা এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার মিমিকে জড়িয়ে ধরে। তারপর বলো। মিমি লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে না পেরে বলে, আমি তো ঘুমের ঘোরে বকছিলাম। ও তাই? এবার ঘুমের ঘরে একটু আমাকে বলো তো, আমার বুকের জমিনে এইভাবে থাকবে সারা জীবন? জানি না। তাহলে অন্য কারো নামে লিখে দেব। খুন করে ফেলবো। নিজেও নিবা না, অন্য কাউকেও দিবা না। কতদিন সম্ভব এইভাবে বাঁচা? সরেন তো। কাল একটা মেয়ে ডেটে যেতে বলেছে, যাব? আমিও আল্লাহর কাছে যাওয়ার টিকিট নিয়েছি, যাব। এসব বলতে আগেই নিষেধ করেছি। ঘুমোতে দেবেন? ঘুমাও। এইভাবে ঘুমানো যায়? যাও, ছেড়ে দিলাম, ঘুমাও। ছেড়ে তো দিবনি। এক জিনিস আর কতদিন চলে? রাজা এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। মিমির পেটে খামচে ধরে আর এক হাত চুল ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। অনেকক্ষণ পর মাথা ঠান্ডা হলে দেখে মিমি রাগ করেছে, কোনো কথা বলে না। রাজাও কিছু না বলে ঘুমিয়ে যায়। সকালে মিমি গোসল করে
ড্রেসিং টেবিলের সামনে বসে চুলের জট ছাড়াচ্ছে। রাজা ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে মিমি রাজার ঘুম ভেঙে গেছে। দেখেও না দেখার ভান করে না তাকিয়ে নিজের চুলগুলো চিরুনি দিয়ে ছিঁড়ছে। হ্যাঁ সকাল, তাকে বলে দিও আমি চুল অনেক ভালোবাসি, তাই চুলকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। রাজার কথা শুনে মিমি আরো জোরে চুল আঁচড়াতে থাকে। রাজা গিয়ে মিমির হাত ধরে নেয়। কি প্রবলেম? নিষেধ করেছি তো। আমার চুল আমি কি করব সেটা আমার ব্যাপার। রাতের ঘটনার জন্য আমি সত্যি সরি। উল্টাপাল্টা কথা শুনে মাথা কাজ করছিল না, তাই। মিমি কথায় কান না দিয়ে নিজের মতো মাথার চুলগুলো এলোমেলোভাবে আঁচড়াতে থাকে। রাগিও না, বলে দিচ্ছি, রাতের থেকেও খারাপ কিছু হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি কিন্তু কাঁচি দিয়ে সব চুল কেটে ফেলবো মিমি। আসেন না, কত সাহস, আমিও দেখব। চ্যালেঞ্জ নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি। ওকে ডান, বাট আমি কিছু করে বসলে তুমি তখন আমার দোষ দিতে পারবে না, বা মন খারাপ করে রাগ করেও থাকতে পারবে না। এই কথা আগে দাও। ওকে অ্যাকসেপ্টেড। আমিও দেখি রাজা বাবুর কত দৌড়। তোমার মতো চুনোপুটি সামলানো আমার 1 মিনিটের কাজ। আবুল একটা, ভাগেন এখান থেকে। করিস আমার, আমি চুল খুব ভালোবাসি গো, তাই এটার প্রতি অবহেলা আমার সহ্য হয় না। শোনেন, হ্যাঁ বলো বলো। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। দেরি? কত দেরি? এই ধরুন সন্ধ্যা পর্যন্ত। এখন বাজে সকাল 8:12, আর তুমি এখন বের হয়ে সন্ধ্যায় আসবে? কি এমন কাজ শুনি? আপনাকে বলাটা প্রয়োজন মনে করছি না। আরে ইউ আর মাই ওয়াইফ, সো এতটা রাইট আমার আছে। আপনার সাথে এত বকার সময় আমার নেই। আমার ক্লাস আছে, সেটা শেষ করে একটা কাজ আছে, সেটা শেষ করেই আসবো। আচ্ছা, একা কেন যাবা মানু? মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা খুব আপসেট হয়ে গেছে। মিমি মানুর অসুস্থতার কথা ভোলানোর জন্য রাজাকে বলে, আচ্ছা আপনি যাবেন আমার সাথে? আমি এই জন্যই বললাম আমি একাই যাই। আমি সাথে গেলে তো ছেলেরা তোমার দিকে তাকাবে না। নিজের বেলায়ও সেম, মেয়েরা তাকাবে না, তাই যাবেন না। বড্ড বেশি কথা বলো তুমি, এসব ভালো না। আমি গেলাম, থাকেন আপনি। এই না না, আমারও আজ ক্লাস আছে, একসাথেই যাই। মিমি আর রাজা একসাথে যায় আর অরিন পরে যায়। মিমি ক্লাসের সামনে যেতে দেখে সোহাগ ওর দিকে আসছে। কোথায় ছিলে? কয়দিন আসো না? জানো কত মিস করেছি। রাজা কিছু দূর থেকে সব কথা শুনতে পেয়ে রেগে যায়। প্রচণ্ড রাগে ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করে। ও তাই, যাক, কেউ তো ভাবে আমায় নিয়ে। আসলে মানুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আসতে পারিনি। আচ্ছা, মানুদের বাসায় থাকো কেন তুমি? আসলে মানু আমার কাজিন হয়। ও আচ্ছা, তার মানে রাজা স্যার তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ। রাজা এবার আরও রেগে যায় আর বিড়বিড় করে নিজে নিজে কথা বলতে শুরু করে। কি আমাকে ভাই বলা হচ্ছে? আমি ওর কাজিন লাগি? আজ আমি ওকে কুল ডাউন রাজা, ওকে তুই বাড়িতে গেলেই পাবি। মিমি সোহাগের সাথে ক্লাসে যায়, এক বেঞ্চেই বসে। রাজা ক্লাসে এসে দেখে সোহাগের সাথে মিমি এক বেঞ্চে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। রাজা কোনোভাবে ক্লাস শেষ করে বেরিয়ে যায়। মিমিও ক্লাস শেষ করে সেই পেশেন্টের রুমে যায়। তুমি কোথায় ছিলে গো? জানো তোমাকে কত খুঁজেছি, আর আমি নাকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তাই? কে বলেছে? আমি বলেছি। আসলে ওর জন্য আমি বিদেশ থেকে 3টা ইনজেকশন আনিয়েছি। যদিও লাইফ রিস্ক আছে, তবুও এই কাজটা আমি করবই। লাইফ রিস্ক মানে? মানে এই 3টা ইনজেকশন 2 দিন পর পর পুশ করে পেশেন্টকে ইমার্জেন্সিতে রাখা হবে। এই ইনজেকশন স্যুট করলে পেশেন্ট সার্ভাইভ করবে, স্যুট না করলে ডেথ। রিয়েলি? আর ইউ ক্রেজি? আপনি কিভাবে এটা করতে পারেন? আমি এই রিস্কটা নেব, আর এটা উইদাউট পারমিশন, ওকে? দেখেন, আপনি এত বড় রিস্ক নিয়ে বিপদে পড়বেন। এমনি একজন মারা গেল কিছুদিন আগে, সেটার রেশ এখনো কাটেনি। ইটস মাই ফাইনাল ডিসিশন। তোমরা ঝগড়া করছো কেন? রাজা পেশেন্টের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে বলে, কই ঝগড়া করছি? আমরা তো বন্ধু, তাই মজা করছিলাম। চকলেট খাবি না? এই দেখ, তোর প্রিয় চকলেট নিয়ে এসেছি। এই তুমি কি ভালো গো? তোমরা দুজনেই অনেক ভালো। মিমি অবাক হয়ে রাজাকে দেখে। সত্যি ওর মায়ার শেষ নেই, মানুষের কষ্ট একদমই সহ্য করতে পারে না। এই তোমার নাম কি গো? আমার নাম? ওর নাম শুটকি। কি মজা সুটকি। না গো, আমার নাম মিমি। এই জানো তোমাকে না খুব সুন্দর দেখতে।
একেবারে স্বপ্নের পরীদের মতন। এবার বেশি হয়ে যাচ্ছে না? আপনি চলুন আমার সাথে। মিমিকে নিয়ে রাজা বের হয়ে যায়। নিজের কেবিনে নিয়ে মিমিকে চেয়ারে বসিয়ে মিমির সামনে চেয়ার নিয়ে বসে। একটা পাগল আমাকে সুন্দর বলেছে, তাও এটা সহ্য হয় না। তোমাকে কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সব কাজ শেষ। এবার বাসায় যাও। কাল থেকে আমি মাসুমের চিকিৎসা শুরু করব। আমার সেই ব্যাপারে ডক্টরদের সাথে মিটিং আছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আমি একা যেতে পারি। এইসব পাকনামি তো ভালো লাগে না। মিমি কিছু না বলে উঠে চলে যায় বাইরে। মিমি শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে। হঠাৎ তার নজর পড়ে একটা মেয়ের দিকে। এ কি? এই তো সেই মেয়ে যে রাজাকে উল্টো পাল্টা দোষ দিয়ে পুলিশে দিয়েছিল। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খবর দাঁড়া। মিমি ছুটে গিয়ে ওই মেয়েকে ধরে। এই যে মেয়ে, কি করছো এখানে শুনি? আমি এখানে একটা কাজে আসছিলাম, কিন্তু আপনি কে? আমি তোমার জম, মর্ত লোকে নিয়ে যেতে এসেছি। কি বলছেন এসব? আমার কথা বাদ দে, এবার তুই বল আমার রাজার পিছে কেন লেগেছিলি? আপনি? আমি রাজার বউ। আসলে আমি সত্যি খুব দুঃখিত। আমার পরিবারের খুব অভাব, আর এর জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে, তাই আমি এই কাজ করেছিলাম। কিন্তু এটা ঠিক করনি। একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন হলো তার সম্মান, তাই সেটা কখনো কেড়ে নেওয়া ঠিক না। আমি খুবই লজ্জিত। আপনি চাইলে আমি সবার সামনে গিয়ে আমার দোষ স্বীকার করতে পারবো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। আবার ফোন বন্ধ করে পালিও না। তোমার জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিব। আর লজ্জা দেবেন না ম্যাম, আমি এমনিতেই নিজের কাছে নিজেই ছোট হয়ে আছি। মিমি মেয়ের সাথে কথা বলে ওর বাসা চিনে নিজের বাসায় ফিরে। রাত 9টা। রুমে গিয়ে দেখে রাজা রুম অন্ধকার করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। কি হয়েছে রাজা বাবুর? রাজা চোখের ওপর থেকে হাত সরায়। কোথায় ছিলেন এতক্ষণ? কাজ ছিল। সেটাই জানতে চাচ্ছি। কি এমন কাজ যে রাত 9টা পর্যন্ত বাইরে থাকা লাগবে? কৈফিয়ত চাইছেন? না, শুধু জানতে চাচ্ছি। বাধ্য নই। রাজা কিছু বলার আগেই মিমি টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথা সহ হাত মুখ ধুয়ে বের হয়ে চুলগুলো ঘুরে ঘুরে মুছতে থাকে। রাজা মিমির দিকে তাকিয়ে দেখছে আর ফুলছে। রাজার তাকিয়ে থাকা দেখে মিমি টাওয়ালটা রাজার দিকে ছুঁড়ে দিয়ে সেটা রাজার মুখে গিয়ে পড়ে। রাজা হুড়মুড় করে বিছানা থেকে নেমে মিমির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। এ কি করছেন? ছাড়ুন বলছি। কেন? অন্য কেউ ধরলে তো খুশি হও, আমি ধরলে এভাবে ছটফট করো কেন? কারণ আপনি ধরলে আমার সহ্য হয় না। ছাড়ুন বলছি। ও তাই বুঝি। সোহাগকে কি বলেছিলে? আমি তোমার কাজিন, ভাই লাগি? লাগলে দোষ কিসে? রাজা মিমির 2 হাতের ওপর নিজের 2 হাত রেখে জড়িয়ে ধরে আছে শক্ত করে। মিমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। চুপচাপ থাকো, ছটফট করলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ছাড়ুন না। রাজা মিমির কাঁধে নিজের মুখ রাখে। ওহ মা গো, মরে গেলাম গো। রাজা মিমিকে ঘুরিয়ে নিজের সাথে লাগিয়ে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে। কি হলো? আপনার দাড়ির খোঁজা লাগছে। তো সব সহ্য করতে হবে? আচ্ছা ছাড়েন, এখন সব সহ্য করবো, হইছে? হেরে গেলা তো বাজি। না হেরে উপায় আছে নাকি? যাক, আমারও বেশি কষ্ট করা লাগলো না। আপনার গা থেকে অপূর্ব একটা গন্ধ আসে। তাই? কেমন লাগে? নেশা নেশা লাগে। চলো মাতাল হই। হঠাৎ দরজায় কেউ ডাকে। কারো কি সময় হয় না আসার? বেঁচে বেঁচে আমার সুখের সময় আসা লাগে? ছাড়েন, খুলি দরজাটা। লাগবে না ক্ষুধা, এভাবে থাকতে ভালো লাগছে। মিমি রাজার পেটে কোনোই দিয়ে একটা গুঁতো দিলে রাজা মিমিকে ছেড়ে পেটে হাত দিয়ে চিল্লাতে থাকে আর মিমিকে দরজা খুলে। তুমি এখন এখানে? আমি একটু রাজা স্যারের সাথে কথা বলতে চাই। আসলে স্যার, আমার সব মনে পড়ে গেছে। আমার বাড়ি ইন্ডিয়াতে। আমি আমার মাকে কল দিয়েছিলাম, ওনারাই আমাকে নিতে এয়ারপোর্টে আসবে বলেছে, তাই আমি কাল চলে যাব। আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা। মিমি মনে মনে ভাবে, যাক, এই ভেজাল তো মিটলো। আমার রাজার আর কোনো ক্ষতির ভয় থাকলো না। আচ্ছা, আমি ছেড়ে দিয়ে আসবো। না স্যার, অনেক স্যার আমাকে ছাড়তে যাবে বলেছে। ওকে, ভালো থেকো। কখনো সমস্যা হলে আমাকে জানিও। ধন্যবাদ স্যার, গুড নাইট। গুড নাইট। আমি একটু আসছি। হ্যাঁ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিমি রাজার কথা না শুনে মানুর রুমে ছুটে যায়। এ কি মা, ঘুমাওনি এখনো? না রে, মেয়েটার এই অবস্থা দেখে ভালো লাগছে না। আর রাহুলটাও কোথায় থেকে গেল, এখনো ফেরার নাম নেই। ওকে নিয়ে ভাবার কি আছে?
এখন বড়লোক হয়েছে, দেখো গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মানু কিছু বলতে চেয়েও বলতে পারছে না, চেয়ে চেয়ে শুধু শুনছে। এই যে ম্যাডাম, আপনি ঘুমাননি কেন? চোখ বন্ধ করেন। মিমি হাত দিয়ে মানুর চোখ দুটো বন্ধ করে দিয়ে ওর মাকে ঘুমাতে বলে চলে যায় শ্বশুর শাশুড়ির মার রুমে। আমি কি আসবো? ও মা, আমেরিকার প্রেসিডেন্ট আবার প্রজাদের রুমে ঢোকার পারমিশন নেয় নাকি? এই যে বুড়ো, বেশি